বিপদে পড়ে জীবনে অনেক আঘাত পেয়েছি, যে আঘাতগুলো বুকের মধ্যে চাপায় রাখতে হয়, সবার সাথে শেয়ার করা যায় না। আর এই আঘাতগুলো পাওয়া যায় আপন মানুষদের কাছ থেকে। ভিডিওটি শেয়ার করে এই দুঃখিনী বোনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। থালাবাটি, হাঁড়ি পাতিল সবকিছু মেজে পরিষ্কার করে ধুয়ে কোলাতে চাউল মেপে নিয়ে আসলাম রান্না করার জন্য। চাউলগুলো ধুয়ে দিয়েছি। চাউলগুলো আমি প্রত্যেক ওয়াক্তে চাউলগুলো কুলাতে নিয়ে বেছে ঝাড়িয়ে পরিষ্কার করে তারপর রান্না করি, কারণ অনেক সময় চাউলের মধ্যে আকরি থাকে। খাবার খাওয়ার সময় গালে যদি আকরি পড়ে, সেই খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ভাতের চুলাটা ধরাই দিয়ে করলা সবজিটা বোটা কেটে নিলাম। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এই করলা সবজিটা কাটার পরে কিন্তু ধোয়া যায় না, কারণ বিচিগুলো বের হয়ে যাবে। সবজিটা কাটার আগেই ধুয়ে নিতে হয়। শুধু করলার সবজি তা নয়, এমন অনেক রকমেরই সবজি আছে যেগুলো ভাজি করতে গেলে কাটার আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আজকে যে করলাগুলো আমি ভাজি করার জন্য কেটে নিচ্ছি, এই করলাগুলো অনেক সুন্দর। করলার ভিতরে যে বিচি থাকে, এই বিচিটা ভালোভাবে পোক্ত হয়নি। আর করলার ভিতরে বিচিটা যদি পোক্ত হয়ে যায়, সেটা কিন্তু ভাজি করলে একদমই ভালো লাগে না খেতে। আর খাবার খাওয়ার সময় বিচিগুলো পটপট করে, আর সেই বিচিগুলো বেছে ফেলে দিতে হয়। করলাগুলো আমার কাটা হয়ে গেছে, আলাদাভাবে লবণ দিয়ে মাখায় রাখছি। করলাটা লবণ দিয়ে মাখিয়ে রাখলে অনেক দ্রুত ভাজি করা যায় এবং খেতেও অনেক ভালো লাগে। তারপরে কয়েকটা আলু কুচি করে কেটে নিচ্ছি। আর এই আলুটাও কিন্তু আমি আলাদাভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখবো, কারণ করলা ভাজি করতে একটু বেশি সময় লাগে। আর আলুটা ভাজি করতে অল্প সময়তে হয়ে যায়। আর করলার সাথে যদি আলুটাও দেওয়া যায়, আলুটা আগে ভাজা হয়ে পুড়ে যাবে। এখন পেঁয়াজ মরিচ গুলো কেটে নিব। আর করলা ভর্তা এবং ভাজি, এই খাবারগুলোতে হালকা ঝাল দিয়েই রান্না করতে হয়। আর সব সবজিতেই আমি কাঁচা ঝালটাই বেশি খাই, শুকনা মরিচটা খুবই কম খাওয়া হয়। শুকনা মরিচের তরকারি খেলে আপনাদের ভাইয়ার অনেক সমস্যা হয়। ক্যান্সার রোগীদের অনেক কিছু মেনে চলতে হয়। আর যেই খাবারটা খেলে আমার স্বামীটা আরো বেশি অসুস্থ হবে, সেই খাবারটা আমি তার সামনে কখনোই দিই না। আঘাত পেলে কষ্ট লাগে, সাধারণত আমরা এটা সবাই জানি, কিন্তু আঘাতের মধ্যেও অনেক পার্থক্য আছে। লাঠির আঘাত, ছুরির আঘাত। ছুরির আঘাত লাগলে কেটে গেলে সেলাই হবে, মেডিসিন খাইতে হবে, 10 দিন 15 দিন 1 মাস পর একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু কথার আঘাত যে এতটাই খারাপ, যা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। বিপদে পড়ে জীবনে অনেক আঘাত পেয়েছি, যে আঘাতগুলো বুকের মধ্যে চাপায় রাখতে হয়, সবার সাথে শেয়ার করা যায় না। আর এই আঘাতগুলো পাওয়া যায় আপন মানুষদের কাছ থেকে। কথাটা ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে এটাই বাস্তব। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, ভিডিওটি শেয়ার করে এই দুঃখিনী বোনের পাশে থাকবেন।